ওকে গাইস, এখন আমরা দেখো খ নাম্বার অঙ্ক। দেখো খ নাম্বার আমরা কিতা কইছে, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত। তাহলে যাত্রী সংখ্যা নির্ণয় করতাম, মোট যাত্রী 376 জন। ক নাম্বার আমরা যাত্রী সংখ্যার আলোকে একটা সমীকরণ বানাইছিলাম, ঠিক আছে। ক থেকে আমরা ওই সমীকরণটা আনবো। প্রথমে কিতা আছে, x প্লাস x বাই 3 ইকুয়াল টু আছে 376 ক হতে। আচ্ছা, এই সমীকরণ কিতার লাগিয়ে আনলাম আর কিতাব বুঝলাম, এই সমীকরণ বুঝিয়ে আনলাম। দেখো একটা এমন একটা সমীকরণ যেটা একটা এক্স দেওয়া আছে। এক্স বলতে আমরা ক নাম্বারের ডেকের যাত্রী ধরলাম, ঠিক আছে। তাহলে যখন আমরা এই সমীকরণটা সমাধান করবো তখন এক্স এর একটা মান পাইব। ও এক্স এর মান বলতে আমরা ক নাম্বারের ডেকের যাত্রী ধরলাম, তাহলে আমরা পাইব ডেকের যাত্রীর সংখ্যা। এক্স এর মান মানে ডেকের যাত্রী। আর যদি আমরা ডেকের যাত্রী মনে করো ধরো 100 জন পাইলাম, এক্স এর মান 100, তার মানে ডেকের যাত্রী 100। আমরা মোট যাত্রীটাকে যখন ডেকর যাত্রী সংখ্যা অর্থাৎ 100 মান বাদ দিলাই, তখন আমরা পাইলিমু কেবিনের যাত্রী সংখ্যা। বুঝতে পারছি? তাহলে আমরা একটা সমাধান করি। প্রথমে 3 আর 1 এর লসাগু নিব, এটা ভগ্নাংশের যোগ অঙ্ক, তাহলে লসাগু নিয়া করব। 3 আর 1 এর লসাগু হইল 3। 1 দিয়ে যদি 3 রে ভাগ করি তাহলে যাইব 3 বার। আর 3 এর লগে লব গুণ, তার মানে 3 আর x গুণ করলে 3x, প্লাস এর জায়গা প্লাস। 3 দিয়ে 3 রে ভাগ করলে যাইব 1 বার, x একে x ইকুয়াল টু এই সাইডে আছে 376, বা উপরে একটা যোগ আছে, নিচে ভাগ আকারে আছে 3। এই 3টারে ডাইন সাইডে নিমুগি, শুধু অগুণ রইব সাইডে যোগ করলে প্লাসে প্লাসে প্লাস, 3 আর একে সাইডটা x ইকুয়াল টু 376। আর 3 গুণ হইয়া গেলে ভাগ থেকে গেলে ডাইন সাইডে গুণ হয়ে যাব, বা 4x ইকুয়াল টু 3 দিয়ে ওটারে গুণ করি ওখানে লেখো। তাহলে 3 6 18 আর 8 হাতে আছে 1, 3 7 21, আর এখানে 22 এর 2 হাতে আছে 2, 3 3 9 আর 2 এ 11। আর ওটা চেক করলে 3 6 18, 3 7 21, আর এখানে 22, 3 3 9 10 11। ওকে, এখন দেখো, বা আমরা এখন x এর মান বার করতাম, তাহলে সাইডেও নিমুগি হগালা। তাহলে এই সাইডে রইল শুধু x ইকুয়াল টু সাইড আছে গুণ আকারে, এই সাইডে গেলে হইব ভাগ, ভাগ হয়ে যাবে সাইড নিচে, উপরে রইব 1128। যদি আমরা ভাগ করি তাইলে দেখো সাইড দিকে ভাগ করলে সাইড 11 এর মাঝে যাইব 2 বার, সাইড দুগুণা 8, 3 বার গেলে হয় না, ঠিক আছে। তাইলে 2 বার গেল, 2 বার 8 পর্যন্ত গেছি, বাকি রইছে 3, 3 এর লগে লাগাইলাম 2, তাইলে হইল 32। তাইলে সাইড 32, তাইলে 8 বার গেল, আর বাকি রইছে 8, 8 এর মাঝে যাইব কয়বার, সাইড দুগুণা 8, 2 বার যাব, মানে 282। এই যে 282 যেটা আছে, এই 282 হার মান x এর মান। আর ক নাম্বারও আমরা x বলতে ধরছিলাম ডেকের যাত্রী, তাইলে বা ডেকের যাত্রী সংখ্যা সমান সমান 282 জন। ওকে, আমরা এখন ডেকর যাত্রী পাইলিছি, বার করতাম আমরা এখন কেবিনের যাত্রী। তাইলে অতএব কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা কতজন, মোট যাত্রী সংখ্যা 376, তার থেকে আমরা ডেকরের এরারে বাদ দিলাইমু, তাইলে পাইলিমু কেবিনের যাত্রী। তাইলে 376 তার থেকে বাদ দিলাইমু 282, 282 জন। 6 থেকে 2 গেলে কি 4, 7 থেকে 8 যায় না, 1 আনলাম 17, 17 থেকে 8 গেলে কি 9, 2 থেকে 2 গেলে কি 0, তার মানে 94 জন। তাহলে আমরা পাইলাম ডেকের যাত্রী সংখ্যা 282 আর কেবিনের যাত্রী সংখ্যা 94। ঠিক আছে।